সারিবদ্ধ কলা গাছ, আর প্রত্যেক গাছে ফলে রয়েছে কলা। কলা এখন সারা বছর হয়। 350 টাকা করে হিসাব করো। মানে প্রায় 3,70,000 টাকা। 70,000 টাকা, 10,000 টাকা খরচা আছে। দেখুন, রাস্তার পাশে পরিত্যক্ত কলা গাছেই কাঁদি কাঁদি কলা ফলে রয়েছে। এই গাছগুলোর কেউ মালিক নেই। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস টুর একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনারা থাইল্যান্ডের কলা চাষ দেখেছেন। থাইল্যান্ডে আপনারা দেখতে পাবেন যে মাইলের পর মাইল জমি বিস্তৃত এবং তার মাঝখান ধরে লাইন ধরে লাগানো থাকে কলা বাগান, এবং বিভিন্ন বৈজ্ঞানিক সম্মত উপায়ে সেখানে বিভিন্ন প্রজাতির কলা চাষ করা হয়। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের নদিয়া ডিস্ট্রিক্টের অন্তর্গত এমন একটি শহরে যেটি মূলত হ্যান্ডক্রাফটের জন্য বিখ্যাত, অর্থাৎ তাঁত শিল্প এবং শাড়ি শিল্পের জন্য বিখ্যাত। তো আজকে আমরা চলে এসেছি রানাঘাট শহরের অন্তর্গত ছোট ছোট অঞ্চল, যেমন তারাপুর, তিলপাড়া, সাহেবডাঙ্গা। এই অঞ্চলের বিশেষত্ব হলো এখানে ঠিক থাইল্যান্ডের স্টাইলে চাষ করা হয় কলা। তো আমি এখন রয়েছি একটি কলা বাগানে, আর আপনারা দেখতে পাচ্ছেন আমার চারিদিকে রয়েছে কলা গাছের বাগান। আর এখানের কলা গাছের চাষ করার পদ্ধতি কিন্তু কিছুটা থাইল্যান্ডের মতন। দেখতেই পাচ্ছেন পিছনে কি সুন্দর সারিবদ্ধভাবে লাগানো রয়েছে কলা গাছ। এখানে আপনি বিভিন্ন প্রজাতির কলা পাবেন, তার মধ্যে চাপা কলা, কাঁঠালি কলা, মর্তমান কলা, সিঙ্গাপুরি কলা, কাঁচা কলা, সমস্ত কিছু কিন্তু আপনি এই অঞ্চলে পেয়ে যাবেন। সে কারণে এই অঞ্চলকে পশ্চিমবঙ্গের বেনানা সিটি বলা হয়। আমি আপনাদের আজকে নিয়ে যাব পশ্চিমবঙ্গের সেই বেনানা সিটিতে, এবং দেখাবো এখানে কিভাবে কলা চাষ হয়। রাস্তার পাড়ে, বাড়িতে, গ্রামে গঞ্জে সর্বত্র শুধু কলার চাষ। চলুন বন্ধুরা, আমি সোজাসুজি এবার চলে যাব সেই রানাঘাটের তারাপুর অঞ্চলে এবং সাহেবডাঙ্গা অঞ্চলে, এবং আপনাদের দেখাবো সেই কলা চাষ। বলাগড় ঘাট পার করে সোজা রাস্তা, আর সেই রাস্তা দিয়ে আমাদের আজকের গন্তব্য পশ্চিমবঙ্গের একমাত্র বেনানা সিটি, যাকে আমরা রানাঘাট নামে চিনি। ঝাঁ চকচকে রাস্তার দুপাশে অসংখ্য কলা গাছের বাগান দেখতেই পাচ্ছেন বন্ধুরা। সেই অন্যান্য গাছের থেকে এখানে কলা গাছের সংখ্যাধিক অনেকটাই বেশি। সারিবদ্ধভাবে লাগানো রয়েছে কলা গাছ, আর সেই কলা গাছে ধরে রয়েছে অসংখ্য কলা। এগুলোর বেশিরভাগই কিন্তু পরিত্যক্ত কলা গাছ, অর্থাৎ রাস্তার পাশে একা একাই হয়েছে। এবার আমরা ঢুকে গেলাম একটি ছোট্ট গ্রামে, কারণ এই গ্রামের মধ্যে দিয়েই আমাদের যেতে হবে কলা গাছের জমিতে, এবং আমরা দেখব সেই গ্রামের মধ্যে মানুষজন কিভাবে নতুনভাবে কলার চাষ করছে। বন্ধুরা, সিমসাম ছোট্ট একটি গ্রাম, চারিদিকে সবুজ আর সবুজ, সবুজের মাঝখানেই এই গ্রামটি কিন্তু বেশ দর্শনীয়। তো আমরা এবার এই গ্রামটির পাশ কাটিয়েই যাব পাশের জমিতে, যেসব জমিতে অন্য কোনো ফসলের থেকে কলার চাষটাই বেশি। জমিতে যাওয়ার পূর্বেই আমরা দেখতে পেলাম রাস্তার পাশে আরও অনেক কলা গাছ, আর প্রত্যেকটি কলা গাছেই বিভিন্ন প্রজাতির কলা ধরে রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছোট বড় বিভিন্ন প্রজাতির কলা গাছ, আর কি সুন্দর লাগছে রাস্তাটা। আর সেই কলা গাছের পাশ দিয়েই আমরা নেমে গেলাম জমিতে সামনের দিকটায় সর্ষে গাছ লাগানো হয়েছে, আর কিছুদিন পরে এখানে সর্ষের ফুল ফুটবে, তখন কিন্তু জায়গাটা আরও সুন্দর লাগবে। দেখুন, এবার আমরা ধীরে ধীরে কলা গাছের জমির আরও কাছে চলে আসলাম। বন্ধুরা, যারা থাইল্যান্ডের কলা চাষ দেখেছেন, সেখানেও কিন্তু জমির মধ্যে এরকমভাবেই মাইলের পর মাইল জুড়ে সারিবদ্ধভাবে লাগানো থাকে কলার চারা। আচ্ছা, গেস করে বলুন তো এটা কি প্রজাতির কলা? বন্ধুরা, এই কলা বাগানে এখনও কলা ধরেনি। এটা হচ্ছে সিঙ্গাপুরি প্রজাতির কলা। আর আমরা যত ভেতরের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন তত দূর পর্যন্ত এই সারিবদ্ধভাবেই লাগানো রয়েছে কলা গাছ। কয়েকটি কলা গাছে কলার মোচা এসছে, অর্থাৎ কলা ধরার সময় প্রায় চলে এসছে। আর দেখুন, বাগানটাকে কি সুন্দর পরিষ্কার করে রাখা হয়েছে। আর বন্ধুরা, এই কলা গাছগুলোর একটি বৈশিষ্ট্য হলো এখানে একটি কলা গাছের গোড়ায় মাত্র একটি অঙ্কুর বা কুড় দেখতে পাবেন। 3-4টে কুড় বা অঙ্কুর কিন্তু আপনারা দেখতে পাবেন না।
কারণ এই গাছে যখন কলা হয়ে যাবে তখন এই গাছটাকে কেটে ফেলা হবে এবং এর গোড়াতে শুধুমাত্র একটি গাছই বড় করা হবে এবং একের বেশি গাছ যখনই বড় করা হবে তখনই এই যে সুন্দর সেটিংটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন পাশের যে বাগানটি আছে এখানে কিন্তু কলা গাছগুলোকে ঠিকঠাক সংরক্ষণ করা হয়নি। এর ফলে কি হয়, এই যে বাগানগুলিতে এগুলিতে ফলন কম আসে। দেখতেই পাচ্ছেন এই বাগানটা পরিষ্কার না, একটা গাছের মধ্যে একাধিক গাছ কিন্তু রয়েছে, ফলে এই বাগানে তুলনামূলক ফলন অনেক কম আসবে। বন্ধুরা, এবার এই বাগান ছেড়ে আমরা গেলাম পাশের একটি বাগানে, যেখানে প্রত্যেকটি গাছেই কিন্তু কলা দেখা যাচ্ছে। শুধুমাত্র কলার ফলনটা একবার দেখুন, প্রত্যেকটি গাছে কিন্তু কলা ফলে রয়েছে। এটাই হচ্ছে এই যে নতুনভাবে চাষের পদ্ধতি অবলম্বন করে কলা চাষ করার সুবিধা। আপনি যদি একটি বেডে একটি বা দুটি গাছ রাখেন তাহলে একটি গাছ যখন বড় হয় প্রত্যেকটি গাছ একসাথে বড় হয় এবং একসাথে কলা হয়। সে কারণেই আপনি যখন টাকাটা পান তখন অনেকগুলি টাকা একসাথে দেখতে পান। আর দেখতেই পাচ্ছেন এই বাগানটাও কিন্তু অনেকটাই লম্বা, যতদূর চোখ যাচ্ছে বাগানের মধ্যে কলা ফলে রয়েছে আর প্রত্যেকটি গাছেই কিন্তু এখানে কলা ফলে রয়েছে। চলুন এই কলা চাষ করে কতটা লাভ হয় আর কত টাকা ইনভেস্টমেন্ট আর এই চাষিরা কত বিঘে জমিতে কলা চাষ করে সেটাই জেনে নেব এখানকারই একজন কলা চাষির কাছ থেকে। এগুলো চাপা কলা। সব চাপা কলা? তুমি কত বিঘা জমিতে চাষ করে দাও? 2 বিঘার কলা বাগান আছে। 2 বিঘা? এত সুন্দর মেনটেন কি বহুত খাটতে হয় তো? চাষের কাজ বোঝো না? আরে এই একটা কলার কাজ কত টাকা বিক্রি হয়? 200-250 টাকা হবে। একটা কলার কাজ 200-250 টাকা? 200 বাজার ভালো হলে 200 টাকা হবে, খারাপ হলে 100 টাকা হবে। এই 400 টাকা করে গাছ বসে একদিকে। 400 টাকা গাছ? তার মধ্যে ধরো 50টা নষ্ট হবে। তাহলে এইখানে প্রতিদিন যে আড়তগুলো আমরা দেখলাম, প্রতিদিন কত লরি আসে? প্রত্যেকদিন কলা যাবে। এই ছোট গাড়িগুলো 3-4টে করে গাড়ি রেগুলার লোড হয়। তোমার বাড়ি কি এখানে? এই সামনে। আর এই অ্যাড্রেসটা কি আছে? হ্যাঁ, এই অ্যাড্রেসটা এটা তিলডাঙ্গা। তিলডাঙ্গা, তাই তো? রানাঘাট তো থানা? হ্যাঁ। আর এই কলা কাটা কখন হয়? এই মোটা হয়ে গেলে কেটে ফেলবো। মানে এই টাইমটা কলার সিজন তো? কলা এখন সারা বছর হয়। মানে সারা বছর এই জমিতে কলা হয়? কলা হবে তখন দাম হবে। এই দেখো এই গাছটা দেখছো কলা গাছে, এই দেখো এইটা আবার গাছ হবে। এটা এই গাছটা কেটে নেবো, এখান থেকে কেটে ফেল দেবো, এটা আবার তৈরি হয়ে যাবে। মানে প্রত্যেকটাতে দুটো করে কলা আছে, তাই? দুটো করে গাছ? হ্যাঁ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করো না তো। বছরে তোমার বিঘা প্রতি যদি কলা চাষ হয় কেমন ইনকাম হয় তোমার? যদি ঝড়ে নষ্ট না হয়, তোমার হাতে ভাঙ বলে তুমি তো আমার তো নিয়ে নেবে না পয়সা। 400 ধরো গাছ বসে, 350 তুমি ধরো, 50টা ছেড়ে দাও। তাহলে 350, 200 টাকা করে হিসাব করো। মানে প্রায় 3.5 70,000 টাকা। 70,000 টাকা, 10,000 টাকা খরচা আছে। মানে প্রায় 60,000 টাকা তোমার লাভ যদি ঝড় না হয়। ঝড় না হলে, আর ঝড় হলে বেশি লাভ হয়। ঝড় হলে লাভ বলতে কেন, এইটা আমার ধরো 100 কাঁদে এটা কলা আছে, ভালো করে বুঝবা। ঝড় হলে, যখন ঝড় হবে আমার এই গাছ কলাতে শুধু ভাঙবে না, ওই সামনেরটাও তো ভাঙবে। যখন ভেঙে যাবে তুমি ধরো কলা পাবে না, তখন 5 টাকা পিছু তোমার কিনতে হবে। কলার দাম কমে যাবে তখন। ঝড় হলে পরে দাম বেশি হয়, তখন দাম বেড়ে যায়, তখন তো মালটা থাকবে না। আমার এই আধা কাটা ভেঙে যাক, আমি তো বলছি ঝড়ে আমার এই হাফ কাটা ভেঙে যাক, বব কম পয়সা বেশি হবে। আর এই তোমার হনুমানের উৎপাত নেই কেন? হনুমান আসে মাঝে মাঝে, তত মানে এত কলা কোথা থেকে খাবে? মানে দেখতেই পাচ্ছেন কলা চাষের জন্য এখানে কিন্তু জলসেচের ব্যবস্থা করা হয়েছে আর তার জন্য সুন্দর ড্রেনেজের ব্যবস্থা আছে আর প্রত্যেকটি ড্রেন কিন্তু পাকা। তো বন্ধুরা, এই অঞ্চলে আসলে আপনারা এরকম প্রচুর কলার বাগান পাবেন, যেখানে প্রত্যেকটি গাছেই কলা ফলে রয়েছে। এখানে আসাটাও কিন্তু খুবই সহজ। আপনি যদি হুগলির দিক থেকে আসেন তাহলে বলাগড় ফেরিঘাট পার করে সেখান থেকে আপনি টোটো কিংবা অটো করেই এই অঞ্চলে চলে আসতে পারবেন। আর যদি রানাঘাট থেকে আসেন, রানাঘাট থেকে আপনাকে যে কোনো বাহন নিয়ে চলে আসতে হবে এই তারাপুর কিংবা হবিবপুর অঞ্চলে। এখানে আসলেই এরকম অজস্র কলা বাগান আপনি জেনে নিতে পারবেন, এখানকার কলা চাষের পদ্ধতি, এবং এখানে কত কলা হয় সেটাও কিন্তু নিজের চোখেই চাক্ষুষ করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।